আপনারা কি মানুষ শুনতেছেন? আপনারা আমি কি বলতেছি? আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে তুললো। একদিকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী ও মডেল স্নিগ্ধা চৌধুরী, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া এবং কয়েকটি ছবিতে স্নিগ্ধার মাকেও দেখা যাচ্ছে। ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা, দাবি ও পাল্টা দাবি। কিন্তু ভাইরাল হওয়া ছবি কি কোনো অভিযোগের সত্যতা বা অসত্যতা প্রমাণ করে, নাকি সেটি তদন্তের বাইরে একটি আলাদা বিষয়? কেউ বলছেন দুই পক্ষের মধ্যে আগে সুসম্পর্ক ছিল, আবার কেউ দাবি করেছেন ছবি দেখে কোনো ঘটনার প্রকৃত সত্য নির্ধারণ করা সম্ভব নয়। আমার শরীরে ওই লাঠি দিয়ে ৬০টা মাইর মারা হয়েছে। একটি সূত্রের দাবি, ভাইরাল হওয়া ছবিগুলো ঘটনার দিনই তোলা হয়েছিল, তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এদিকে স্নিগ্ধা চৌধুরী দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণের পর আইনজীবীর আবেদনের ভিত্তিতে তাকে জামিন দেওয়া হয়। এর আগে রাজধানীর খিলক্ষেত থানায় করা মামলায় স্নিগ্ধা অভিযোগ করেন বিজ্ঞাপনের কাজের চুক্তির কথা বলে তাকে ডেকে নেওয়া হয় এবং সেখানে তাকে মারধর ও হত্যা চেষ্টার ঘটনা ঘটে। ৩-৪টা মিলায়, এই ৩-৪টা মিলায় একটা মোটা লাঠি, কাঠের লাঠি সে বের করলো, বের করে ওইটা দিয়ে আমাকে ড্রিম করে এখানে মারলো। পুলিশ জানায় ইমন নামে একজন ব্যক্তি প্রায় ১ মাস ধরে আশিয়ান সিটির বিজ্ঞাপনের কাজের বিষয়ে স্নিগ্ধার সঙ্গে যোগাযোগ করছিলেন। পরে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়। প্রথমে যেতে রাজি না হলেও পরে তিনি তার মাকে সঙ্গে নিয়ে যান সেখানে। স্নিগ্ধার অভিযোগ অনুযায়ী চেয়ারম্যানের কক্ষে প্রবেশের পর তার মাকে বাইরে রাখা হয়। পরে তিনি দাবি করেন নজরুল ইসলাম তাকে অন্য একজন নারী ভেবে তার উপর শারীরিক নির্যাতন চালান এবং রশি দিয়ে পা বেঁধে ফেলেন। এ সময় কক্ষ থেকে ইমনকেও বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তখন সে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, পিএস, যেটা তার প্রস্টিটিউট, কি নাম, সামিয়া সোবা। অন্যদিকে ভাইরাল হওয়া ছবিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ধরনের ব্যাখ্যা ও বিশ্লেষণ দেওয়া হলেও এখন পর্যন্ত এসব বিষয়ে স্নিগ্ধা চৌধুরীর পক্ষ থেকে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইন বিশেষজ্ঞদের মতে কোনো ছবি বা ভিডিও একাই কোনো ফৌজদারি অভিযোগ প্রমাণ বা অপ্রমাণ করে না। একটি মামলার সত্যতা নির্ধারণে সাক্ষ্য প্রমাণ, ফরেনসিক তথ্য, সাক্ষীদের বক্তব্য এবং তদন্ত প্রতিবেদনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন, ফলে অভিযোগের সত্যতা বা দায়-দায়িত্ব নির্ধারণের বিষয়টি তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ার উপর নির্ভর করবে। ভাইরাল এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা কিংবা ব্যক্তিগত ব্যাখ্যা হলেও সবকিছুর বাইরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তদন্তে কি উঠে আসে। অভিযোগের সত্যতা কিংবা নির্দোষতার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন তদন্তকারী সংস্থা এবং আদালত। তাই এই মুহূর্তে যাচাই না হওয়া তথ্যের বদলে তদন্তের অগ্রগতির দিকেই নজর রাখছেন সবাই। আপনারা কি মানুষ শুনতেছেন? আপনারা আমি কি বলতেছি? বাংলার জানালায় জহিরুল ইসলাম। সোফার মধ্যে